এই প্রতিষ্ঠানে আসার এবং সুযোগ করে দিয়েছেন, তিয়াসির মতো একটা কোম্পানিতে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া ওনার প্রতি, পাশাপাশি টপ লিডার সকলের প্রতি কৃতজ্ঞ। তো আমাকে আশা করছি সবাই চিনেন তো। ফাইনালি আজ থেকে প্রায় 4 বছর 7 মাস আগে টিএনসি আমার যাত্রা শুরু। তখন আমার বয়সটা ছিল 18 বছর। একেবারে ছোট জায়গা থেকে শুরু। তখন আমি প্রায়, আমার মনে আছে আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে এই বিজনেসটা শুরু করি। খুবই কম বয়সে শুরু করি। তখন সিলেট বিভাগে টোটাল এই প্রতিষ্ঠানে কেউ কাজ করতো না। তাই আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলাম, রিকোয়েস্ট করবো একটু মাইক্রোফোনের সাউন্ডটা একটু দেওয়ার জন্য। ওকে, তো ওই 18 বছর বয়সে আমাদের জেলার এবং প্রত্যেকটা জেলার মানুষগুলা খেলাধুলা আড্ডা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু ওই বয়সে সিদ্ধান্ত নিয়েছিলাম টিএনসি এর মতো একটা প্রতিষ্ঠানে যদি লেগে থাকতে পারি, অল্প বয়সে ইনশাআল্লাহ ব্যতিক্রম কিছু ঘটাতে পারবো। তো ফাইনালি আলহামদুলিল্লাহ 4 বছর 7 মাস আজকে টিএনসিতে যাত্রা। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যা চাইনি আল্লাহ আমাকে তার চেয়ে বেশি কিছু দিয়েছে। এবং আলহামদুলিল্লাহ প্রায় 1.5 বছর থেকে প্রায় 1 লাখের উপরে কোনো ইনকামটা নামে নাই। আলহামদুলিল্লাহ ইনকামটা করে যাচ্ছে এবং লাখো কোটি শুকরিয়া। আজকে আমি নাসিম চাইলে এনি টাইম লন্ডন আমেরিকা যেতে পারি, সবকিছু ত্যাগ করে আজকে বিশ্বাস করি আপনি এখানে যারা আছে যদি 1 থেকে 1 ইয়ার্স 2 ইয়ার্স টিএনসিতে পাগল হয়ে থাকতে পারেন, পাগলের মতো কাজ করতে পারেন, ক্রেজি হিসেবে থাকতে পারেন, আমার বিশ্বাস আপনার পরিবারের কাছে সমাজের কাছে সে একটা মানুষকে হয়ে যাবে করে চলতে শুনে। আমি শুধু একটা কথা বলতে চাই, এখানে যদিও বাংলাদেশের সকল জেলা থেকে এসেছেন, আমি বলতে চাই কারোর উপর ডিপেন্ড হওয়ার আপনার প্রয়োজন নাই। শুধু আপনি আপনার উপর ডিপেন্ড থাকেন, শুধু আপনি আপনার উপর নির্ভরশীল থাকেন। কে আছে কে নাই দেখার বিষয় নয়, শুধু আপনি আপনার ক্রেজি হন, সৎ থাকেন, সঠিক থাকেন, বাঘের মতো কাজ করে যান। পৃথিবীর কোন শক্তি নেই আপনাকে আটকানোর। টিএনসি আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, শুধু একটু ক্রেজি হন, শুধু একটু ক্রেজি হন। নিজের সাথে নিজে জুলুম করবেন না, বেইমানি করবেন না। আজকে টিএনসি বাংলাদেশে 18 বছর রানিং। যদি আমরা এখানে 64 জেলার মানুষগুলা পাগলের মতো কাজ করতাম, আমার বিশ্বাস আজকে বাংলাদেশে 10 লাখ নয়, 15 লাখ নয়, প্রায় 1 কোটি লাখ এখান থেকে যত শুধু একটু ক্রেজি হবে। আজকে পাকিস্তানের দিকে তাকান, অন্যান্য কান্ট্রি দিকে তাকান, প্রত্যেকটা দেশের মানুষগুলা টিএনসিতে কিভাবে কাজ করে যাচ্ছে। আফসোস হয়, কষ্ট হয়। আজকে আমার মতো ছেলেরা তারা টিএনসি বুঝে না, পাগলের মতো আদার্স কোম্পানিতে যায়, চাকরির পিছনে ছুটে, অন্য জায়গায় ছুটে। আমি বলতে চাই জাস্ট 2টা বছর শুধু গুণের মাধ্যমে টিএনসি দেখেন, আর্থিক টিএনসি দেখেন, বক্তা টিএনসি দেখেন। আমার বিশ্বাস 2টা বছর পর আপনার জীবন, আপনার ক্যারিয়ার টিএনসির মতো জায়গা নিয়ে যাবে। টোটাল পৃথিবী কল্পনা করতে পারবেন না, আপনি কোথায় যাবেন। আমাকে মানুষ অপমান করেছিল, কষ্ট দিয়েছিল, বলেছিল সিলেট বিভাগে কেউ টিএনসি করে সফল হয় নাই। কিন্তু আমি আজকে প্রমাণ করে দিয়েছিলাম যে সিলেট বিভাগে কে আছে আমি দেখবো না, শুধু আমি পাগলের মতো কাজ করে যাবো। একটা সময় সিলেটের মানুষ আমাকে নিয়ে গর্ব করবে। আজকে টোটাল সিলেট বিভাগে একটা নেগেটিভ নাই। কেন নেগেটিভ বলার সাহস নাই? কেন আজকে টিএনসি প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জেলায় আজকে চেম্বার তৈরি করেছি। আমি বলতে চাই এখানে যারা এসেছেন শুধু একটু পাগল মতো টিএনসি করুন, একটু সিরিয়াসলি হন, আর কিছু করা লাগবে না। একটু পাগল মতো থাকুন। আজকে আমার বয়স মাত্র স্যার বলেছে 20 বছর, আসলে 20 না, মাত্র 23 বছরে আজকে আমি পা রেখেছি। আজকে 23 বছরে আলহামদুলিল্লাহ দেশের মাধ্যমে পা রেখেছে। আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছেন, ছেলেরা বসে আছেন, মেয়েরা বসে আছেন, আমি জানি আপনার আমাকে বলতে হবে না। আজকে এখান থেকে যাওয়ার পর আপনার বাবা আপনাকে নিয়ে গালাগালি করে, আপনার মা আপনাকে নিয়ে গালাগালি করে, আপনার দুলা ভাই আপনাকে নিয়ে গালাগালি করে, আপনার সমাজ, আপনার পরিবার আপনাকে নিয়ে গালাগালি করে। আমি বলতে চাই পরিবারকে ছেড়ে দেন, বাবা মার আদরটা ছেড়ে দেন, ঘর থেকে বের হয়ে যান। প্রয়োজন হলে অফিসে ঘুমাবেন, কষ্ট করবেন। আমার বিশ্বাস 2টা বছর শুধু পরিশ্রম করে যান, আপনার পরিবার আপনাকে বুকে টেনে নেবে, পাগলের মতো আপনাকে ভালোবাসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের মঞ্চে। পিছনে বসার থেকে আসবেন না, আগামী বছর আসবেন যাতে মাহবুব রহমান স্যার আপনাকে ডেকে আনেন।